যাবে, বেশি দূর কক্সেস বাজার নিয়ে যাবে, পাহাড়ের উপর গেলে বান্দরবন নিয়ে যাবে। আল্লাহ বলে আমেনা একটু সময় দাও, একটু বড় হতে দাও, আমার বন্ধুকে আমি এমন জায়গায় বেড়াতে আনবো যেখানে মানুষ কল্পনা করেও আসতে পারবে না। तूर पे कहा रब ने लम तरानी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है। सुभान, प्यार से कहो सुभान अल्लाह, आरो जोरे बोलें सुभान अल्लाह। नबी এটা কাদের? একটু ফিল করে বলেন না কাদের? যে নবীর কোন দিক দিয়ে পৃথিবীর কেউ বিন্দু পরিমাণ লিকিন্স কমতি বের করতে পারে না। সেই নবীর আদর্শের ব্যাপারে সবচাইতে আল্লাহ তাআলা গভীর তাকিদ দিয়েছেন। মনে রাখবেন, হাসরের ময়দানে আমলের ক্যাটাগরির মধ্যে সবচাইতে ভারী হবে যে সাবজেক্ট, এটার নাম চরিত্র। সবচাইতে ভারী হবে কি বলেন না ভাইয়া? নামাজ পড়লে কি আমরা খারাপ বলি না ভালো বলি? কিন্তু নামাজ পড়ে যদি সুদ খায়, ভালো না খারাপ? নামাজ পড়েও যদি ভাইয়ের ছেলের সম্পদ খেয়ে ফেলে, বলেন না? বোনের সম্পদ খেয়ে ফেলে, নামাজ ভালো কিন্তু চরিত্রটা তো, নামাজ তো চরিত্রকে শুধরাই দেয়। কাদের এমন হয় শুনে রাখুন। অনেকে বলে নামাজও পড়ে খারাপও করে, এটা কিভাবে হয়? যেখানে ভালো আছে সেখানে খারাপ নাই, যেখানে আলো আছে সেখানে অন্ধকার থাকে। তো নামাজ তো আলো, সুদ খাওয়া তো অন্ধকার, নামাজ তো আলো, জায়গা খাওয়া তো অন্ধকার। এটা কিভাবে হয়? যাদের নামাজের নূর কাঁধের মধ্যে সীমাবদ্ধ থাকে, কলবে পৌঁছায় না, তাদের দ্বারা এই কাজগুলা হইতে থাকে। আর যাদের নামাজ রোজা হজ যাকাত জিকির আজকারের নূর কাঁধ হয়ে কলবে আসে, ওই কলবের জায়গা থেকে এমন ভাবে আলোকিত হয়, শয়তানের মতো অন্ধকার আস্তে আস্তে বের হয়ে যায়। বলেন সুবহান। সেজন্য আমল করা যতটুক দরকার, আমল বাঁচানো তার চাইতে বেশি দরকার। কথা বলেন ঠিক কিনা?